আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ইংলিশ সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে প্রায় 2 নং পর্যন্ত টেকনিক দিয়েছি। আজকে হচ্ছে 3 নং। টেবিল কিভাবে লিখবা, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। একটু ধৈর্য সহকারে দেখো। একটা টেবিল থেকে লিখতে হবে, তোমাকে খাতায় লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 3। সুন্দর করে লিখবা। ঠিক আছে, আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 লিখবা। লিখার পর তুমি 5টা মার্ক করে ফেলবা আগে। তো 5টা মার্ক করার পর আমি একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে। আগে এই প্রথমটাই লিখে ফেলবা, এই যে প্রথম 5টা লিখে ফেলবা সবাই। কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আবার দেখো। আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 লেখার পর তোমার কাজ হচ্ছে প্রশ্নে যা থাকবে এভাবে এ বি সি ডি ই। ঠিক আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ, এই যে এ বি সি ডি ই। আচ্ছা, তুমি কি করবা, এভাবে লিখবা। এই যে এ লিখছি, একটু জায়গা রাখবা নিচে। বি লিখছো, আরেকটা লাইন যেতে যায়। হ্যাঁ, নিচে জায়গা রাখবা। আচ্ছা, এটা নিচেও জায়গা, প্রত্যেকটা একটু জায়গা রাখবা। রাখার পর তুমি কি করবা, প্রথম যেটা আছে এই যে দেখো প্রথম, এখানে আছে গুড হেলথ। ঠিক আছে, তারপর হচ্ছে বলকে বডি, টু বি এ হেলদি ম্যান ওয়ান। ইনে যা আছে 5টা, এই 5টা লিখে ফেলবা আগে প্রথমেই। কথা বুঝছো? লিখার পর টেকনিকটা বুঝো, সবাই 5-এ 5 পাবে এটাতে সবাই। সো টেকনিকটা বুঝো, পরে কি করবা একটু বুঝো। লিখছো, লিখার পর এখন প্রশ্নটা হাতে নিবা। নেওয়ার পর তুমি যে প্রথমটা লিখছো গুড হেলথ, এখন তুমি একটু মিলাও তো যে গুড হেলথ এর সাথে, আমি একটু জুম করে নিচ্ছি এটা, গুড হেলথ এর সাথে কোনটা মিলে এই 1 2 3 4 5, এই 5টা থেকে। আচ্ছা, গুড হেলথ ডাজ নট মিন, গুড হেলথ এর সাথে কি ডাজ নট হবে কোনোদিন? না, হবে না, অর্থাৎ এটা মিলে না, এটা হবে না। তারপর গুড হেলথ এর সাথে মেক্স। আচ্ছা, ভালো স্বাস্থ্য কোনো কিছু তৈরি করে, এটাই তো। আচ্ছা, ভালো স্বাস্থ্য লিড, লিড মানে কি? পরিচালনা করে, ভালো স্বাস্থ্য পরিচালনা করে। আচ্ছা, ভালো স্বাস্থ্য শুড হ্যাভ, ভালো স্বাস্থ্য শুড হ্যাভ মানে উচিত আছে, এরকম মিলে না। ভালো স্বাস্থ্য কেলে, প্লেস, প্লেস মানে ভূমিকা পালন করে আর কি। ঠিক আছে, তো একমাত্র দেখো ভালো স্বাস্থ্যের সাথে মেক্স মানে ভালো স্বাস্থ্য তৈরি করে। বাস, কাজ শেষ। ভালো স্বাস্থ্য কি করে তৈরি করে, তার মানে এই গুড হেলথের সাথে মেক্স হবে। তারপর কি হবে দেখো, সরাসরি কমেন্ট করতে পারি, একটু দেখো। ভালো স্বাস্থ্যের সাথে কি মেক্স হবে। আচ্ছা, ভালো স্বাস্থ্য তৈরি করে কি তৈরি করে, দেখো আওয়ার লাইফ, আমাদের জীবনে হ্যাপি অ্যান্ড এনজয়মেন্ট। ঠিক আছে, হ্যাপি, হ্যাপি অ্যান্ড এনজয়েবল মানে কি? সুখ এবং আনন্দ। বাস, হয়ে গেছে। দেখছো, তার মানে যেটার সাথে যেটা মিলে। এখন তুমি কি করবা, এই যে প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা যে ভালো স্বাস্থ্য মেয়ে। এখানে আর কিছু লেখার দরকার নেই, এক লাইনে লিখে ফেলবা, এম এ কে ই এস, মিক্স। ঠিক আছে, এই যে প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা এখন। যেমন আওয়ার, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলা জাস্ট একটু টেকনিক বলে দেবো আমি। এই যে আওয়ার লাইফ হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই, হ্যাপি। আর এগুলো তোমরা সবগুলো কোথায় থেকে দেখে লিখবা। আচ্ছা, আমি এইদিকে একটু জায়গা বেশি রাখছিলাম কেন জানো, যে এইদিকে যদি লাইনটা না আটে, তখন তুমি যাতে দ্বিতীয় লাইনে ব্রেক আসতে পারো। কথা বুঝছো নি সবাই? এই জন্য আমি একটু বেশি করে জায়গা রাখছিলাম। আচ্ছা, এনজয় এবং, বাস, কাজ শেষ। কথা বুঝছো সবাই? এতটুক পারছো, তার মানে তোমাকে 1 নাম্বার টিচারে দিয়ে দিবে, একটা পারলি। আচ্ছা, এখন দেখো এই ভুল কিবোর্ডের সাথে কোনটা মিলে। দেখো তো, ভুল কিবোর্ডে মানে কি? মোটা শরীর। বুঝছো? তাহলে মোটা শরীর ডাজ নট মিন, বুঝাই না। মোটা শরীর মানে নেগেটিভের সাথে নেগেটিভটা মিলে। ডাজ নট বুঝাই না, কি বুঝাই না? মোটা শরীর থাকলে বুঝাই না যে ভালো স্বাস্থ্য। অর্থাৎ এটার সাথে প্রথম হচ্ছে ডাজ নট মিন। ঠিক আছে, তার মানে কি লিখবো এখন? আমি লিখতেছি দেখো, ডাজ নট, ডাজ নট মিন, এম ই এন মিন। তাহলে ডাজ নট মিন লিখছো, তারপর লিখবা কি? গুড হেলথ। এই যে দেখো, গুড হেলথ, বাস, কাজ শেষ। তাহলে কি বুঝাইছে এটা দেখো, ভুলকে বডি ডাজ নট মিন গুড হেলথ, মানে মোটা স্বাস্থ্যই বুঝায় না বা সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য। ঠিক আছে, তাহলে দুইটা হয়ে গেছে তোমার। কি টেকনিক, কি বুঝছো? মজা মজা। আচ্ছা, এবার 3 নাম্বারটা মিলাবো। এরপর 3 নাম্বারটা দেখো কোনটার সাথে মিলে, যে টু বি এ, দেখো হেলদি ম্যান, টু বি এ হেলদি ম্যান, একজন ভালো স্বাস্থ্য মানে একজন ভালো স্বাস্থ্যবান মানুষ হওয়া। ওয়ান, ওয়ান শুড হ্যাভ মানে একজনকে উচিত, কি উচিত? তাহলে উচিত মানে ভালো কিছু করা। তাহলে কি দেখো, দা সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, মানে একজন সুস্বাস্থ্যের উচিত হবে কি? যে সাউন্ড হেলথ মানে সুস্বাস্থ্য মানে ভালো, ভালো স্বাস্থ্য। বডি, বডি, বডি আর হচ্ছে মাইন্ড, দেহ এবং মনের সুস্বাস্থ্য হতে হবে, শুধু মোটা হইলেই হবে না। অর্থাৎ এখন দেখো, জাস্ট তুমি একটু আন্দাজ করবা, একটু জাস্ট খালি কি আন্দাজ করলে হয়ে যাবে এইগুলা। হ্যাঁ, তুমি জাস্ট এভাবে মিলাবা এই টেকনিকটা অনুযায়ী।
আমি জানি এগুলো কেউ আনসার করতে পারে না, শুধু বসে থাকে প্রশ্ন হাতে নিয়ে। কিন্তু আমার টেকনিক 100% তুমি কাজে লাগিয়ে 100% কি করবা, আনসার করে আসতে পারবা। আনসার করে আসতে পারো, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। আরো টেকনিক বলবো, আরো টেকনিক হচ্ছে 4টা হলে 5টা হয়ে যাবে। অর্থাৎ 4টা যদি তুমি সুন্দরভাবে মিলাইতে পারো, বাকি আর একটা মিলা নেই, 4টা হলে 5 হয়ে যাবে। কথা বলছো, 4টা হলে বাকিটা এমনিতে মিলে যাবে। তাহলে কি লিখলাম আমরা? শুট হ্যাভ লিখলাম। আরেকটা টেকনিক বলি, যদি ওয়ান থাকে, ওয়ান, এই ওয়ান থাকলে বাব্বা যে শুট হবে, বাস কাজ শেষ। তার মানে এখানে দেখো টেকনিকটা কি কাজে লাগছে না, যে এখানে যেহেতু ওয়ান আছে তার মানে এটা শুটের সাথেই হবে। ঠিক আছে, তারপর দেখো দা, যেহেতু এদিকে আমি একটা লাইন বাকি রাখছিলাম, মনে আছে? যদি ওইদিকে না আটে তখন এদিকে লিখবা, তাহলে এই পুরোটা লিখবা এবার। বাস কাজ শেষ, এই লাইনে আমি লিখে দিলাম। আচ্ছা, তারপর দেখো কি বলছি, ফুড হ্যাবিট মানে ফুড মানে খাদ্য, খাদ্যের অভ্যাস। ফুড হ্যাবিট মানে কি, খাদ্যের অভ্যাস। এখন কোনটার সাথে মিলে? ডাজ নট শেষ, মেক শেষ, আর শুড হ্যাভ শেষ, প্লে আছে, আর হচ্ছে লিডস আছে। এখন কোনটা মিলে আমাকে একটু দেখো। তোমাদেরকে আজকে একটা টেকনিক বলে দিই, মনে রাখবা। খাদ্যে ভূমিকা রাখে, মানে কি করে, প্লেস মানে হচ্ছে ভূমিকা রাখে, খাদ্যর সাথে একমাত্র প্লেস হবে। প্লেস মানে ভূমিকা, প্লে মানে কি, এস আছে আর কি, প্লেস, প্লেস মানে ভূমিকা, খাদ্যে মানে, এই যে দেখো, খাদ্যের অভ্যাস ভূমিকা পালন করে, কি পালন করে, ভূমিকা পালন করে। জাস্ট একটা টেকনিক মনে রাখো, তার মানে প্লেস হবে। তাহলে কি ভূমিকা পালন করে বলতো? একটা গুরুত্বপূর্ণ না, তার মানে গুরুত্বপূর্ণ তো হচ্ছে ভাইটাল, এই যে প্রথমটা দেখো, এ ভাইটাল রুল, এই যে রুল মানে ভূমিকা। কথা বুঝছো? বাস, তার মানে এটার সাথে এটা মিলতেছে, প্লেস, আর এই যে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, হয়ে গেছে। যারা বিন্দু পরিমাণ একটু ধারণা আছে তারা কিন্তু এগুলো বুঝে ফেলবে। তাহলে এবার লিখো, এই যে দেখে দেখে লিখবা, প্লেস, তারপর এই যে এখান থেকে ভাইটাল, আমি এখানে লিখে দিচ্ছি একটু, ভাইটাল রোল ইন, এই যে এদিকে যদি না আটে এদিকে আসবা, কারণ জায়গা বেশি রাখছিলাম। এটাই টেকনিক, সবগুলো আনসার করে আসবে তোমরা। বাস, কাজ শেষ হয়ে গেছে। এখন পরেরটা কি হবে, পরেরটা কি আমার বুঝাইতে হবে? দেখো টেকনিক, তুমি প্রথম 4টা ভালো করে পারছো। এখন দেখো, অ্যান আনহেলদি, আনহেলদি ম্যান, একজন আহ অস্বাস্থ্যকর মানুষ বা অস্বাস্থ্যর মানুষ, সুস্বাস্থ্যের অধিকারী নয়, যে এই যে লিডস পরিচালনা করে বা জীবনযাপন করে, তো কিসের, এই যে আনহ্যাপি লাইফ, হয়ে গেছে। তার মানে এটার সাথে এটা, অর্থাৎ বাকি যেটা বাকি থাকে এটা তো অটোমেটিক মিলে যাবে, ঠিক না? এই যে আমি তারপরেও লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো, লিডস অ্যান আনহ্যাপি লাইফ। বাস, কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কেমন লাগছে ভিডিওটা? আর যদি তোমরা একদিনের পাশের কোর্সে ভর্তি হতে চাও, বিস্তারিত জানতে কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়া আছে, সবকিছু দেখতে পারো, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর যদি বেশি সাপোর্ট পাই তাহলে নেক্সট ভিডিও আসবে। এই ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে।